আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, শুভ দুপুর। সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটাকে অনেকে বলেন হুনে লিলি, আর এটার পাতার কালার দেখে এটাকে রেড লিফ লিলি, খয়েরি পাতা লিলি, কফি পাতা লিলি, কফি কালার লিলি, এরকম নানান নামে ডাকা যায়। তবে এই গাছের যে ফুল, সেই ফুলটি দেখতে আরেক জাতীয় লিলি, যেটাকে বলা হয় সুখদর্শন লিলি, সেটার মতোই মনে হয়। ফুলগুলোর মধ্যে সাদা এবং মেরি কালারের শেড দেওয়া, দেখতে অনেক সুন্দর। ফুল ফুটতে দেখিনি বলে অনেকে বলতো যে এটাতে কখনোই ফুল ফুটে না। ফেসবুকের বিভিন্ন গাছের গ্রুপে অনেকেই বলেছে এটাতে কখনো ফুল ফুটে না, জীবনেও আমিও নিরাশ ছিলাম, আশাবাদী হলাম। আমি ঢাকা জিপিইউতে কাজে গেলাম 2 বছর, গত বছর এর আগের বছর 2বারই দেখলাম যে ফুল ফুটেছে। তখন আমি আশ্বস্ত হলাম যে না, ধৈর্য ধরলে একদিন এটাতে ফুল ফুটবে। এই যে এইখানে পাচ্ছেন হয়তো বড় কাণ্ড দেখা যাচ্ছে, এই গাছের এই কন্দটি বড় হয়েছে এবং গাছের গোড়া থেকে কন্দের গা আরও চারা উঠছে। এইভাবে ক্রমান্বয়ে চারা হয়। আরেকটি ঝোপ দেখুন, এখানে ক্রমান্বয়ে চারা হচ্ছে। এই রকম নানান রকম গাছ এটাতে হয়ে যায় এবং এই চারা গাছগুলো আস্তে আস্তে গোড়ার থেকে কন্দ থেকে বাড়তে থাকে। অসংখ্য চারা হয়। এই যে একটা দেখাচ্ছি, এই ছোট বোতলে একটা চারা দিয়েছিলাম, কিন্তু এটা দেখেন আশেপাশে তো অবশ্যই এই যে একটা গাছ আছে, এগুলা হচ্ছে বেগুনি রুয়েলিয়া, আর এছাড়া চিকন লম্বা পাতাগুলো হচ্ছে হলুদ রেইন লিলি। এরকম অন্যান্য গাছ হয়ে যায় বীজ পরে, কিন্তু এই যে একটা চারার থেকে অনেক চারা হয়েছে, জায়গায় হচ্ছে না। এটার থেকে বোঝা যাচ্ছে যে এই গাছগুলো চওড়া বড় জায়গায় লাগালে ভালো হয়। আমি আলাদা করে এই পলিতে লাগিয়েছি, অনেক হচ্ছে এবং তখন বেশি জায়গা পেয়ে গাছের কন্দটা বেশি বড় হয়েছে। আশা করি বড় কন্দতে গাছ হবে। আর এই যে ঝোপের মধ্যে ছিল এই গাছটা, সেজন্য একটু পাতার কালারটা হালকা সবুজ হয়ে গিয়েছে। কয়দিন রোদে থাকলে আবার গাঢ় কালার ধারণ করবে। কিছু আগাছা হয়েছে, যেমন গঙ্গা ফুল, এটা হচ্ছে সাদা রুয়েলিয়া, বীজ পরে হয়ে যায়। আর এটার পরিচর্যা হচ্ছে এরকম মরা পাতাগুলো ফেলে দিতে হবে, পরিষ্কার করতে হবে। যেগুলো অন্যান্য গাছ সেগুলো তুলে ফেলতে হবে এবং ধীরে ধীরে এটাকে বড় জায়গায় রিপোর্টিং করতে হবে, তাহলে এটা ভালো থাকবে। নার্সারি থেকে আনা 2টি চারার মধ্যে এখানে একটি চারা ছিল, দেখেন কত বড় শিকড় বের হয়েছে, নিজেই বের হয়ে শিকড় ছড়িয়েছে। আর এইটা আমি আলাদা রিপোর্টিং করেছি, এখানেও শিকড় বের হয়েছে, এটাও শিকড় বের হওয়ার চেষ্টায় আছে। আরেকটি গাছ আমি দেখাচ্ছি, ছোট একটা পাত্রের মধ্যে। গাছটা এখানে এনেছি, কত শিকড় বের হয়েছে, শিকড়ের ঝুড়ি বের হয়ে গিয়েছে। এটা একটা মাটির টবের মধ্যে লাগানো, অনেক চারা বের হয়েছে। এই যে বেগুনি রুয়েলিয়ার চারা বীজ পরে হয়, বিভিন্ন ফুলের চারা বীজ পরে হয়ে যায়। তারপরে এইখানে আছে মানি প্ল্যান্টের ডাল, এগুলো সরিয়ে দিতে হবে। এটার শিকড় দেখেন কি পরিমাণ শিকড়,
অসম্ভব শিকড় বের হয়েছে। এইভাবে চারাগুলোর বিস্তার লাভ করে, অনেক চারা গজায়। এই ফুলের ছবি আমি তুলেছি এবং আমার ফেসবুকে আমার ইকেবানা অনলাইন প্ল্যান্ট সেল মার্কেট নামের গ্রুপে পোস্ট দিয়েছি, বিভিন্ন গাছের গ্রুপে পোস্ট দিয়েছি যে এটাতে ফুল ফুটে। অনেকে বলেন যে ফুল ফুটে না, তো এই গাছটি নিজের গাছে যখন ফুল ফুটবে তখন আমি ইনশাল্লাহ বেঁচে থাকলে ফুলের ভিডিও করব। তো আজকে গাছ দেখালাম, এটা যে কত বিস্তার লাভ করে সেটা দেখানোই আমার উদ্দেশ্য। আর এই গাছটা যদি ফুল নাও ফুটে, পাতার সৌন্দর্যের কারণে এটা একটা অর্নামেন্টাল প্লান্ট হিসেবে রাখা যায়। আর ভবিষ্যতে একদিন বড় হলে ফুল ফুটবে ইনশাল্লাহ। তো আপনারা এই লিলি গাছটি লাগাতে পারেন। যদি দোআঁশ বালি থাকে, বালি মিক্সড করে এই গাছটি নরম জায়গায়, নরম মাটিতে যদি লাগান, মানে বালুময় মাটিতে যদি লাগান, দোআঁশ বালু, জৈব সার ইত্যাদি দিয়ে, তাহলে এটার কন্দগুলো দ্রুত বড় হবে এবং দ্রুত ফুল ফুটবে। তো বন্ধুরা ভালো থাকুন, গাছের সাথেই থাকুন।